মোবাইল ব্যবহার করেন না মিঠুন চক্রবর্তী। কি শুনে অবাক লাগছে তো? কখনোই জন্মদিনে কাটেন না কেক? অদ্ভুত সব অভ্যাস রয়েছে এমজির। মিঠুনের জন্মদিনে চলুন একবার উকি দিই সেদিকেই। সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই মিঠুনের। গতকাল ছিল তার জন্মদিন, তাই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করছেন অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু মিঠুন নিজেই নেই সেখানে। আর সোশ্যাল মিডিয়া তো অনেক দূরের কথা, মিঠুন চক্রবর্তী নাকি ফোনই ব্যবহার করেন না। হ্যাঁ, এমনটাই জানা যায়। কিন্তু এর নেপথ্যে কারণ, মিঠুন মনে করেন যার তাকে দরকার সে তাকে এমনিই খুঁজে নেবেন। তার সহকারীর কাছে মোবাইল ফোন থাকে অবশ্য, তবে মিঠুন ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। এরই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও মিঠুন চক্রবর্তী নেই। কিন্তু ফোন না ব্যবহার করার সঙ্গে জন্মদিনে কেক না কাটার কি সম্পর্ক? কেক কাটা নিয়ে এত অনীহা কেন এমজির? নিজের জন্মদিন হোক বা কোনো ছবির সাফল্য, নিজের হাতে নাকি কখনো কেক কাটেন না মিঠুন চক্রবর্তী। এই বিষয়ে নাকি তার কিছু কুসংস্কার রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটা প্রথম জানিয়েছিলেন তার প্রথম ছবির নায়িকা মমতা শঙ্কর। তিনি জানিয়েছিলেন মিঠুন কোনো ছবির সাফল্যে কেক কাটা হলে সেখান থেকে সরে যান। নিজের জন্মদিনে কেক কাটার তো কোনো প্রশ্নই নেই। কেক কাটা হয়ে গেলে তিনি ফিরে আসেন, এসে কেক মুখে দেন, কিন্তু নিজের হাতে তিনি কখনোই কেক কাটেন না। মিঠুন চক্রবর্তী তার ক্যারিয়ারের শুরু থেকে লড়াইটা ছিল চোখে পড়ার মতো। অভিনেতা হতেই তিনি এসেছিলেন, রাজত্বও করেছেন দীর্ঘদিন বলিউডের অন্দরমহলে। কিন্তু একটা সময় বিষয়টা মোটেই এত সহজ ছিল না। সেই কারণেই মিঠুন চক্রবর্তী মাত্র ৭৫ টাকা মাসিক ভাড়ায় পেন গেস্টও থাকতেন এক সময়। মিঠুন তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার সেই লড়াইয়ের কথা, যেখানে তিনি জানান যে তার থেকে তার সহকারীরা বেশি ধনী ছিল। যারা তার চুল সেট করত তারা বেশি টাকা পেত, আর তিনি পেতেন মাত্র ৫,০০০ টাকা ছবি পিছু। তবে ধীরে ধীরে ভাগ্য ফেরে একসময় সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যান মিঠুন। তবে জীবনটা সাধারণভাবেই কাটিয়েছেন। তাই তো মিঠুন চক্রবর্তী তার জন্মদিনে কোনো উদযাপন পছন্দ করেন না। জন্মদিনটা সাধারণ দিনের মতোই কাটাতে পছন্দ করেন মিঠুন। তার জন্মদিনে বাড়িতে সেভাবে উদযাপন করা হয় না। তবে কোনো শুটিং সেটে মিঠুন থাকলে বা কোনো রিয়ালিটি শোয়ের মঞ্চ হলে সেখানে মিঠুনের জন্মদিন উদযাপন করা হয় হৈ হৈ করে।